মানে সিপিডি বলেছে যে কোনো পত্রিকায় ৮ মাস, কোনো পত্রিকায় ৬ মাস। যাই সরকারের বয়স তো ৬ মাস। সিপিডি বলেছে ৬ মাসে ৯৫টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং ৬৮,০০০ শ্রমিক পদশূন্য হয়ে গেছে। তো আমরা তো শুনে বিস্মিত যে এই গুনে গুনে এই ৬ মাস ৮ মাসের খবর কেন? মানে এর আগেও তো একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এদিকে এই সরকারকে দোষ দেওয়া হচ্ছে, কিন্তু এইগুলোর পিছনে তো আগের সরকারের বা বৈশ্বিক কিছু কারণ আছে। আজকে সকালে আমার চোখ চরক গাছ, দেখলাম সিপিডি দুঃখ প্রকাশ করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবপ্রিয় দাকে। সিপিডি দুঃখ প্রকাশ করে কি বলেছে? বলেছে যে আমরা এই তথ্যটা আগের বছরের তথ্য থেকে নিয়ে ভুল করে প্রকাশ করেছি। তথ্য বিভ্রাট হয়েছে। এই সরকারের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। ইচ্ছা করে করেছেন নাকি অনিচ্ছাকৃত করেছেন সেটা আমরা জানি না। তবে আজকে ভুল স্বীকার করেছেন। ভুল স্বীকার করে বলেছেন যে এটা আগের বছরের তথ্য। মানে এই মানে কি একটা অবস্থা! সবাই সব জায়গায় বলা লেগেছে তেল নাই, গ্যাস নাই, তেল নাই। আরে ভাই, এটা তো আন্তর্জাতিক ইস্যু। আমি বিএনপির সাফাই গাচ্ছি না, কিন্তু আমি তো ন্যায্য কথা নেই কথা বলতে হবে রে ভাই। এই সরকারকে আমি আগেও বলেছি, সরকারকে একটা হানিমুন টাইম তো পার করতে দিতে হবে। একটি ভঙ্গুর অবস্থার মধ্যে একটি মানে জলজ্জান্ত ক্ষতিগ্রস্ত দেশ, নানানভাবে পাচার, এই সেই নানান সংকট, বৈশ্বিক যুদ্ধ বিগ্রহ, এর মধ্যে ক্ষমতা গ্রহণ করার পর, দায়িত্ব গ্রহণ করার পর তাদেরকে তো একটু কাজ করতে সুযোগ তো দিবেন নাকি? ঠিক না? ঠিক। তো যাই হোক, তাই এর মধ্যে আবার সিপিডির মতো একটি সংগঠন যখন সংবাদ সম্মেলন করে বলে যে ৬ মাসে বা ৮ মাসে ৯৫টি কারখানা বন্ধ হয়ে গেছে, এত ৬৮,০০০ লোক, ১.৫ লক্ষ লোক বেকার হয়ে গেছে, এটা সাধারণ মানুষের কাছে কানে পৌঁছলে মানে খুবই একটা মানে অ্যালার্মিং। আরে বাবা, তাই তো। কিন্তু এইটা কি ভাই এই সরকারের দায়? আর এই খবরটা কি এই বছরের? পত্রিকায় দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই সিপিডি দুঃখ প্রকাশ করেছে। আপনারা দেখেন, জাতীয় নিউজগুলোতে দেখেন, সিপিডি দুঃখ প্রকাশ করে বলেছে এটা আগের বছরের তথ্য, আমরা গুবলেট হয়ে গেছি, আমরা ভুল করে এখানে বলে দিয়েছি। সিপিডিকে আমি সমালোচনা করতে চাই না, সিপিডি কাজ করেন, কিন্তু সিপিডিকে একটু সাবধান সতর্ক হতে হবে যেন এরকম আর না হয় গত বছরের খবর দিয়ে এবছরের সংবাদ সম্মেলন করে দিলেন। তার মানে এই না আমি বলতে চাচ্ছি যে গ্যাস আছে, বিদ্যুৎ আছে, তা না। এগুলো সংকট তো আছেই, এগুলো কাটিয়ে উঠতে সময় লাগবে। এর মধ্য দিয়ে আমাদের চ্যালেঞ্জ হাতে নিতে হবে, আমাদের বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, আমাদেরকে সৌর বিদ্যুতের দিকে ঝুঁকে যেতে হবে এবং আমাদের ব্যক্তি উদ্যোগে, বিশেষ করে ব্যক্তি উদ্যোগে সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, যাতে ঘরে ঘরে দোকানে পাটে সবাই একটু একটু করে মানে বিদ্যুতের উপর নির্ভরশীলতা কমাতে পারে, যাতে সৌর বিদ্যুৎ আসলে তুমি যে খাদ্য বিতরণে যাচ্ছ, এটা গরিবের জন্য খাবার নিয়ে যাচ্ছ, এটা কিন্তু বাস্তবতা। গরিব থাকবে, রাতারাতি সবাই ধনী হয়ে যাবে না। এটা দারিদ্র হচ্ছে সমাজের একটি ব্যালেন্সিং, ভারসাম্য। গরিব মানুষও থাকবে, শহরের উপকণ্ঠে তারা বাসও করবে। হুটহাট করে আপনারা বস্তি উচ্ছেদ করবেন না। আপনার চুল কাটে যে, আপনার যে সবজি বিক্রি করে, আপনার কাছে যে কাপড় ইস্ত্রি করে, শহরের আশেপাশে তাকে থাকতে দিতে হবে। থাকতে না দিলে সে আপনার চুল কাটতে আসবে কেমনে? বিষয়গুলো এমন যে হুটহাট বস্তি উচ্ছেদ, হুটহাট ফুটপাত উচ্ছেদ, ভদ্রলোকী স্বভাব, এগুলো কমিয়ে দেন। এটা বাংলাদেশ। ঢাকা শহরের রাস্তার পাশে কিছু ফুটপাত তো থাকবেই,
তাহলে আপনার ওই এসি মানে সেটা তো নিয়ন্ত্রিত শপিং মলে গিয়ে যারা যেই প্রোডাক্টটা কিনতে হবে ফুটপাতে একটু কমে পাওয়া যায়, এবং যে এই শপিং মলে যার ভাড়া দেওয়ার ক্ষমতা নাই, অ্যাডভান্স দেওয়ার ক্ষমতা নাই, সে তো রাস্তার ধারে, সরকারি রাস্তার ধারে বসেই কিছু একটা বেচাকিনি করবে। এই যে কোটি কোটি মানুষ, ঢাকা শহরে 2.5 কোটি মানুষ, আপনারা কখনো গুণে দেখেছেন এই সব মানুষের মধ্যে কত পার্সেন্ট গরিব? বেশিরভাগ মানুষেরই দিন আনে দিন খায়, এবং তাদের থাকার, তাদের খাওয়ার ব্যবস্থা, তাদের জীবনযাপনের ব্যবস্থা এর মধ্যে সংশ্লিষ্ট রাখতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, যেভাবে প্রচার হচ্ছে ঠিক সেভাবে নয়। এটা একটি বৈশ্বিক, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য এই সরকার চেষ্টা করছে এবং নানানভাবে চেষ্টা করছে। এক এক সময় এক একটি বিষয়ে যখন ধোঁয়া তোলা হয়, এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বিদেশি নাগরিক, সেই আরে ভাই, এ তো বাংলাদেশি মানুষ, বিদেশে যুক্তরাজ্যে তার নাগরিকত্ব ছিল, সেখানে পড়াশোনা করেছে, জ্ঞান অর্জন করেছে, এটা খুবই স্বাভাবিক। সো কালকে উনি এত কথার ভিড়ে উনি ওনার যুক্তরাজ্যের যে পাসপোর্ট, নাগরিকত্ব বাতিল করে দিয়েছেন। একটা ছোটোখাটো ইস্যু নিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করবেন না। উনি দ্বৈত নাগরিক, আরে ভাই, এটাতে কোনো সমস্যাই না। এটা একটা কলমের খোঁচায় তার যুক্তরাজ্যের নাগরিকত্ব বাতিল করে দিয়েছেন। এখন তো কিছু বলবেন না, এখন কোন ইস্যু খুঁজবেন? এখন খুঁজবেন গ্যাস নাই, তেল নাই। আরে ভাই, আমি আবারও বলছি, সরকারের সাফাই গাচ্ছে না, সরকারের পারপাস সার্ভ করছি না, কিন্তু সত্য কথাটা আমাকে বলতে হবে। আমি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আমি আমার অফিসে যাবার আগে সকালবেলায় আমার বাচ্চাকে নিয়ে ফারহান খান আমরা খাদ্য বিতরণে যাই। যারা অসহায় শিশু, বিশেষ করে পথ শিশু বা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য কিছু পুষ্টিকর খাবার আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ দেবপ্রিয় ভট্টাচার্য। আপনি আপনার সংগঠন সিপিডি ভুল স্বীকার করেছে। আমরা চাই যে সবাই জানুক যে আসলে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর রিপোর্ট বা সংবাদ সম্মেলন করবার আগে সিপিডির মতো একটি সংগঠন যেন খুব হিসাব নিকাশ করে। আজকে শুধু ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে এটা শেষ হবে না, বা ভুল স্বীকার করার মধ্য দিয়ে শেষ হবে না, কারণ সিপিডির যে সংবাদ সম্মেলন, এটা দেশের কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। এবং পরের দিন উনি যদি আবার বলে আমি ভুল করছিলাম, বা ওনারা সংগঠন থেকে যদি বলে আমাদের ভুল রিপোর্ট ছিল বা আগের বছরের তথ্য ছিল, সেটা বলেই কিন্তু এই ক্ষতিটা পূরণ করা সম্ভব হবে না। ইতিমধ্যেই অনেকে জেনে গেছে আপনার আগের দিনের সংবাদ সম্মেলন। সবাই ভালো থাকবেন। গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান রাজু আহমেদ খান। যা কিছু সত্য, তার সঙ্গে সৌন্দর্য আমরা পরিবেশন করবার চেষ্টা করি। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাও।